বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত মুআজ মুআজের কথা বলতেছিলাম। আল্লাহ নবী যখন বড় ভাইটাকে ইজাজত দিয়ে দিল, ছোট ভাই কাঁদতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পাক ছোট ভাইয়ের মাথাতে বুদ্ধি দিয়ে দিল। হঠাৎ করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে তো এমন করে বড় মাথা হওয়ার ব্যাপার নয়। লড়াইয়ের ময়দানে তো ক্ষমতা লাগে। মন দিয়ে শোনে, লড়াইয়ের ময়দানে তো ক্ষমতা লাগে। কে মাথায় লম্বা, কে মাথায় ছোট, ওটা বড় কথা নয়। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার বড় ভাইও মাথায় লম্বা হতে পারে, কিন্তু ক্ষমতা আমার বেশি। আপনি কুস্তি লাগিয়ে দেখেন, আমি ওকে হারিয়ে দেবো। আল্লাহ নবী সবই ব্যাপারটা বুঝতে পারলে সাহাবা হুজুরকে বললে, দেখো গো, দেখো গো, আমার মুআজ আর মুআজ কি বলতেছে। অনেক বড় কথা, কুস্তি শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে ইশারা করে দিল, ভাই তুমি তো নবীর সাথে জান্নাতের রাস্তা পেয়ে গেলে, কেননা নবীর পাশে তুমি দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করছো। এর থেকে বড় সম্মান ও জান্নাতে যাওয়ার জন্য আর কি রাস্তা হতে পারে। আমি তোমার ছোট ভাই, আমার উপরে তুমি হিংসা করো না। আমি যদি পাই, তোমার তো হিংসা হবারও কোনো কথা নাই। তাই তুমি ইচ্ছা করে জমিনে একটু শুয়ে পড়ো, তাহলে আমি জিতে যাব। আমাকে হুজুর চান্সটা দিয়ে দেবে। ছোট ছোট বাচ্চা যেমন হয় বাইনা করে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে কুস্তি লাগিয়ে দিল। কুস্তি শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে হালকা আঘাত দিল। বড় ভাই জমিনের উপরে শুয়ে পড়ল। ছোট ভাই ছোট বড় ভাইয়ের বুকে চাপে পড়ল। চেপে পড়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিতে গেছি, দেখুন হুজুর, আমি জিতে গেছি। আরে মুসলমান অবাক হয়ে যায়। আমি আব্বাসও বলি আমি মুসলমান, আমি আব্বাস বলি নবীকে ভালোবাসি, আমি আব্বাস বলি আমি ঈমানদার। আর আমার নবীর ওই সাহাবীগুলোকে দেখে আমি অবাক হয়ে যাই, তারা কে আর আমি কে। তাদের নজরে আমার তো কোনো হাইসিয়াতই নেই। চতুষ্পদ জন্তুর থেকেও তো তাদের নজরে আমি নিকৃষ্ট হয়ে গেছি। কি আমাদের মধ্যে আছে, কি আমাদের মধ্যে প্রেম, কি আমাদের মধ্যে টান, কি আমাদের মধ্যে মহব্বত। আর তারা জানকে দিবার বাংলাদেশে রেসি করছে। আর জান দিতে বলা হয়নি, শুধু বলা হয়েছে এক হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যা, একতা হয়ে যা, আয় সমবেত হয়ে এক হয়ে কোটি কোটি লোক এক জায়গায় দাঁড়িয়ে আওয়াজ তো এমন করে জালিমের গদি কেঁপে যাবে। এ তো মুসলমানের সময় হয় না। কে কারবার নিয়ে ব্যস্ত, কে পরিবার নিয়ে ব্যস্ত, কে দোকান নিয়ে ব্যস্ত, কে বেঈমান নেতার গাড়ি চালানো নিয়ে ব্যস্ত, কে বেঈমান নেতার পিছু ঘোরা নিয়ে ব্যস্ত। আরে মুসলমান, তোমার আমার কি দশা হয়ে গেল। এখনো সময় আছে, পরিবর্তন হও, ফিরে আসো। আমার নবী সাহাবাদের থেকে শিক্ষা নাও। অনেক বড় কথা, আল্লাহ নবী ছোট ভাইকে ইজাজত দিয়ে দিলে। দুজনে বড় খুশি হয়ে গেল। লড়াই শুরু হয়ে গেল। 313 জনের কাছে 1000-এর উপরে জালিমরা পরাজিত হয়ে গেল। 313 জনকে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। যিনি তোমার আমার জন্য এই জমিনকে বিছানা বানিয়ে দিয়েছে, যিনি তোমার আমার জন্য আসমানকে চাঁদ হিসাবে বানিয়েছে, যিনি তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত করেছে, যিনি তামাম কায়নাতকে তোমার আমার জন্য সৃষ্টি করেছে এবং মনুষ্য জাতিকে আল্লাহ সব থেকে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করেছে। তাদের কালচার ছিল নারীদেরকে জ্যান্ত পুঁতে দাও, কারণ নারীদের কোনো সম্মান নেই, নারীদের কোনো অধিকার নেই, নারীদের কোনো মর্যাদা নেই। এভাবে তারা নারীদের উপর জুলুম করত। আজকের দিনেও যারা নারীদের ঘরে শুধুমাত্র ভোগের জিনিস মনে করে, নারী অধিকারের নামে যারা নারীদের ঘরে ব্যবহার করছে, তারাও দেখছে ইসলাম আমাদের জন্য বাধার কারণ হচ্ছে। শুনছেন? তাই যুগে যুগে ইসলামের বিরুদ্ধে লেগেছে। কিন্তু এতে ভয় খাবার কিছু নাই, কেননা আমার আল্লাহ তিনি নিজে ইসলামের হিফাজতের দায়িত্ব নিয়েছে। আল্লাহ এমন জওয়ানেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, ইতিহাস যদি আমরা উঠিয়ে
দেখি আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, আল্লাহ নবী যখন নাই সত্যে মেসেজ দিলেন, আল্লাহ নবী যখন ইনসাফের কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন জুলুম বন্ধ করার কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন মা বাপকে সম্মান করার কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন এতিম গরিবদের হকের কথা বলতে লাগলেন, তৎকালীন সময় ক্ষমতায় ছিল আবু জেহেল উতবা সাইবা এবং পৃথিবীতে যারা শক্তিশালী ছিল, রোম থেকে নিয়ে কিসরা কাইসার পারস্য থেকে নিয়ে সবাই আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল, কিন্তু সবাই মিটে গেছে। আমার আল্লাহ তিনি তিনার নবী ও দ্বীন ইসলামকে হিফাজত করে দিয়েছে। আজকেও সেই জিনিস চলছে, তবে রিসেন্ট একটু মাথা চাড়া। এই মাথা চাড়া দিবার কারণ কি? আমার নবীর উম্মতরা গাফিল হয়েছে, তাই এর জন্য আমরা ধর্ম থেকে অনেক দূর সরে যাওয়ার জন্যই আজকে মিথ্যা আবার মাথা চাড়া দিয়েছে। আবার চিটিংবাজ, প্রতারণাকারী, ধোঁকাবাজ, জেনাকারী, লুটকারী তারা আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে। এতে ঘাবড়াবার কিছু নেই। এরকম বিদায় হয়েছে, এমনও হয়েছে আল্লাহ নবীকে জানে মারার জন্য নবী পাকের হুজরা মোবারককে পর্যন্ত ঘিরে ফেলেছে, কিন্তু আমার নবী এক মুঠা মাটি নিয়ে, মক্কার মাটি নিয়ে তাদের দিকে নিক্ষেপ করেছে, বালিকণা তাদের চোখে পড়েছে, তারা চোখ ধরেছে, আল্লাহ নবী চলে গেছে, তারা দেখতে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এতো তাদের অন্তর শান্ত হয়নি। আল্লাহ নবী ওখান থেকে মদিনা জমিনে চলে গেলেন। মদিনা জমিনে গিয়ে নবী আমার মানুষ দিয়াকে ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, এক আল্লাহ পাকের কথা যখন শোনাতে লেগেছে, ওই সময়ে দলে দলে মানুষ আমার নবী পাকের কাতারে আসতে লেগেছে, আমার নবী পাকের পিছনে দাঁড়াতে লেগেছে। এই খবরটা আবু জেহেলের কাছে পৌঁছে যায়। অত্যাচারী জালিম আবু জেহেল এমন করে রাগ করে সহ্য না করতে পেরে 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য এগিয়ে গিয়েছিল। আজ ইসলামের উপরে হামলা, আজ মসজিদ মাদ্রাসার উপরে হামলা, এটা নতুন নয়, নতুন নয়। সেদিন আবু জেহেল নবীকে মিটাতে চেয়েছিল, আজকে তাদের উত্তরসূরিরা নবীর দ্বীনকে মিটাতে চাইছে। পার্থক্য শুধু এটাই, তারা আবু জেহেলরা নবীকে মিটাতে চেয়েছিল, আজকে তাদের উত্তরসূরিরা নবীর দ্বীনকে মিটাতে চেয়েছে। তবে মনে রাখবেন, সেদিন আবু জেহেল মিটে গেছে, নবী মেটেনি। আজকে আবু জেহেলের উত্তরসূরিরা ইনশাআল্লাহ মিটবে। নবীর দ্বীন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার তো ইয়া রাসূলুল্লাহ, আমার তো কথা বলতে কষ্ট হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে না? তারপরে আমার মনিপালা ভাই, উনি যেসব বক্স লেগেছে এগুলোকে জিপিএল বক্স বলা হয়, কথা বুঝে আসছে। এগুলো জলসা মাহফিলের জন্য সবাই চলে, সবাই সেটিং করতে পারে না, কথা বুঝে আসছে। ওই জন্য মাঝে মাঝে আরো দম টেনে নিচ্ছে। যা তথাপি আল্লাহ যতটুকু বলাবে বলবো। আল্লাহ নবী এইভাবে যখন খবর পেয়ে গেলেন আবু জেহেল 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করতে আসছে, আমার সাহাবা সহ মদিনার মানুষের উপরে জুলুম করতে আসছে। আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে এমন করে তৈরি করে রেডি হয়ে গেলেন, বাবারা চলো বাবা, মদিনার বুকে আবু জেহেল বাহিনীকে ঢুকতে দেওয়া যাবে না, তার আগে তাকে রুখে দেওয়া হবে, তার সঙ্গে আমরা পরামর্শ করব, তার সঙ্গে আমরা কথা বলবো।
কেন আমরা তো মক্কা জমিন থেকে তাদেরকে ছেড়ে চলে এসেছি। তারা মক্কায় আছে, তারা তাদের মতো থাকো, আমরা মদিনায় আছি, আমরা আমাদের মতো থাকবো। আমি রাসূলুল্লাহ ঝগড়া করতে চাই না, আমি রাসূলুল্লাহ লড়াই করতে আসি না। এইভাবে তাদেরকে বোঝাবো বাবা। যদি না বুঝতে চায় তবে বাবা আল্লাহর হুকুম হলো জান বাঁচানো ফরজ। মদিনার মানুষকে বাঁচাবার জন্য আমরা কারোর উপরে জুলুম করব না, আমরা ডিফেন্সে তখন দাঁড়িয়ে যাব। তাহলে ডিফেন্স করতে হবে না, হবে না? জুলুম করব না, কাউকে আগ বেরিয়ে মারব না, কারোর উপর অত্যাচার করব না, এটা ইসলামে চলে না। সে যেই হোক, যদি অমুসলিমও হয় তথাপি তার উপরে জুলুম চলে না, তার উপরে অত্যাচার করা যাবে না। কিন্তু কেউ যদি আমায় মারতে আসে, জান বাঁচানো তো ফরজ, আমার ক্ষতি করতে আসে, আমার মসজিদ ভাঙতে আসে, আমার মাদ্রাসা ভাঙতে আসে, সে যেই হোক, যেই হোক, কথা বুঝছেন না, বোঝেন না, সে যেই হোক, সে আইনের ড্রেসে আছে না আইনের ড্রেস খুলে আছে, আমার দেখার দরকার নেই। কথা মাথায় ঢুকছে? ডিফেন্স করতে হবে, আর নচেত ঈমান নাই। কেন? এটা শরীয়তের হুকুম, ডিফেন্স করতেই হবে, এটা ফরজ। কি বললাম? ফরজ, আল্লাহর হুকুম, সবার উপরে আল্লাহর হুকুম। সবার উপরে কার হুকুম? আল্লাহর হুকুম, এটা মনে রাখবেন। আজ আমরা দুর্বল হয়ে গেলাম ঈমানের দিক দিয়ে, দুর্বল হয়ে গেছি ঈমানের দিক দিয়ে। তাই আজকে যারা আমাদের ঘরের দরওয়ান হওয়ার উপযুক্ত নয়, তারা আমাদেরকে আজকে লুটে যাচ্ছে শুধু ঈমান দুর্বল হওয়ার জন্য। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাখি প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে রওনা দেবেন। মদিনার ঘর থেকে যুবকরা বেরোতে লেগেছে। এমন সময় এক ঘরে এক বাবা এক সন্তানের মধ্যে নিজেদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। বাপ বলতে লেগেছে, বাবা ছেলে রে, আল্লাহ নবীর সঙ্গে আমি যাব। আর ছেলে বলতে লেগেছে, না, আল্লাহ নবীর সঙ্গে আমি যাব। ভেবে দেখুন, যদি তারা না কথা সমঝোতার মধ্যে, মীমাংসার মধ্যে না আসে, তাহলে ডিফেন্স করতে হবে। ডিফেন্সে তো জানও চলে যেতে পারে। এই রকম জায়গাতে বাপ বলছে আমি যাব, ছেলে বলছে আমি যাব। কি তিনাদের চিন্তা ভাবনা ছিল, কি তিনাদের ঈমানের পাওয়ার ছিল। দেখো, নিজেদের জানটা চলে যায়, চলে যাক, আমরা রাসূলুল্লাহর সাথে থাকতে চাই। আর আমার কওমের ছেলে নবীর দিন ছেড়ে দিয়ে অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে। আমাদের মসজিদ যাই যা, মাদ্রাসা যাই যা, তার জন্য লড়াই করব না। আমার দুনিয়ার বেঈমান অত্যাচারী জালিম নেতাদের জন্য আমরা লড়াই করব। কি গো, আমার কম করে না? বড় 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 বন্ধু কত কি বার করছে, সব বার করে দুমদাম করে মারপিট করছে বেঈমান কাফের নেতাদের জন্য। আর অথচ আমার নবীর মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলাম যাচ্ছে। আমার নবীর উম্মতের কি আল্লাহ। এ নওজওয়ানেরা, মনে রেখে দিও, আল্লাহ দ্বীনের ইবাদত আল্লাহ করবে। তুমি আমি যদি হিফাজতের জন্য রাসূলুল্লাহ দ্বীনের পাশে দাঁড়াতে পারি, তাহলে তোমার আমার জন্য এটা কল্যাণময় হবে। আর যদি না দাঁড়াতে পারি, তুমি আমি বরবাদ হয়ে যাব। আল্লাহ দ্বীনের কোনো অসুবিধা হবে না। কেননা ইতিহাস আমরা পড়ে দেখেছি, এই জমিনের উপরে চেঙ্গিস খান বলে একটা রাজা এসেছিল, যে কিনা ইসলামকে মিটাবে বলে এমন করে অত্যাচার জুলুম করেছিল মুসলমানদের উপরে। ইরাকের জমিনে এত অত্যাচার করেছিল, বাগদাদের জমিনকে উজাড় করে দিয়েছিল। এই যুবকেরা 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে। মুসলমানদের রক্তে দিয়ে দাজলা নদী লাল হয়ে গেছে রক্তে। এত আলেম উলামা দিওকেও মেরেছে, তথাপিও সেই চেঙ্গিস খান মিটে গেছে, ইসলাম কিন্তু মিটে যায়নি। পৃথিবীর জমিনে আজকের দিনে 200 কোটির উপরে মানুষ ইসলামকে ফলো করছে।
ইসলাম ছিল, আছে, থাকবে, এটা নিয়ে কখনো কেউ মিটাতে পারবে না। কিন্তু আমাদের একটা দায়িত্ব, কর্তব্য আছে না নাই? আমার নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক খলিফা হলেন। হযরতে আবু বকর সিদ্দিক খলিফা হলেন। ওই সময় একটা লোক মুসাইলামাতুল কাজ্জাব, নামটা মনে রাখবেন, সে হঠাৎ করে জালিমদের সাহায্য নিয়ে 90,000-এর একটা সৈন্য তৈরি করে মিথ্যা নবী দাবি করেছিল। মিথ্যা নবী দাবি করেছে, অর্থাৎ আমার নবী হলেন খাতমুন নবী, আনা খাতিমুন নবী, আল্লাহ রাসূল হলেন শেষ নবী। খাতমে নবুয়াতের বিরোধী করেছিল এই মুসাইলামাতুল কাজ্জাব। সাহাবা হুজুর হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে নিয়ে আলোচনায় বসলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হুজুর জিজ্ঞেস করতে লাগলেন, বলো কি করা যাবে? সাহাবা হুজুররা বললেন, ভাই আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি যা রায় দেবেন তাই হবে, যা ফয়সালা করবেন তাই হয়। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমার নবীর বিরুদ্ধে কেউ লেগে মিথ্যা নবী দাবি করাতে আমার নবীর কিছু যায় আসে না। কিছু যায় আসবে? কোনো কিছু হবে না। আর একটু খুলে বলি আপনাদেরকে, বুঝতে পারবেন। আকাশে চাঁদ উঠলে দেখবেন কুকুর আকাশমুখ হয়ে ঘেউ ঘেউ করে, দেখেছেন? আকাশে চাঁদ উঠলে কুকুর দেখবেন আকাশমুখ হয়ে ঘেউ ঘেউ করছে। এতে চাঁদের কিছু যায় আসে? পুরো পৃথিবীর কুকুরগুলো যদি এক জায়গায় হয়ে আকাশমুখ হয়ে চাঁদের দিকে ঘেউ ঘেউ করে, চাঁদের কিছু হবে ভাই? ঠিক তেমনি ওই চাঁদ তো অনেক ছোট ব্যাপার, যার নূর মুবারকের অংশ হলো চাঁদ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে পৃথিবীর সমস্ত মানব নবী কুকুরগুলো যদি ঘেউ ঘেউ করে, আমার নবীর কিচ্ছু যায় আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের একটা প্রেমের ইজহারের দরকার আছে না? একটা ভালো যে বাসি, এই ভালোবাসার একটা কিছু কর্তব্য দায়িত্ব আছে না? না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ভাই আমার নবীর বিষয়ে বলছে তে কিছু যায় আসে না, ও মিথ্যা দাবি করতে পারে, এতে কিছু যায় আসে না, তবে আমাদেরও তো একটা কর্তব্য বলে কিছু আছে। প্রেমের একটা কর্তব্য কিছু তো আছে। হযরত আবু বকর সিদ্দিক 10,000 যুবক সাহাবাকে এক করলেন। কত? 10,000 যুবক, একদম তরুণ, তাজা খুন। আর আজকে আমাদের তাজা খুন কোথায়? মেলায়, যাত্রায়, ফাংশনে, টিভিতে ঘুষখোর অত্যাচারী শাসকের মুখের দিকে চেয়ে বসে আছে। কি ভুল বলছি নাকি? হে আমার যুবক, খারাপ নিও না, ভুল রাস্তায় চলছো, ভুল রাস্তায় চলছো। যে রাস্তায় চলছো ও রাস্তা তোমাকে ডুবাবে, ও রাস্তা তোমার নয়। ও রাস্তায় কিছুদিন হয়তো আনন্দ লাগছে, কিন্তু এটা শয়তানি রাস্তা। এর পরে যখন অশান্তি শুরু হবে, ও অশান্তির আর শেষ না। আর রহমানের রাস্তায় চলা শুরু হয়তো কাঁটার উপর দিয়ে হয়, কিন্তু একটা জায়গায় পরীক্ষা নেওয়া হয়ে গেলে তোমাকে রহমান শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক হুজুর 10,000 সৈন্য জোগাড় করলেন, সাহাবা হুজুরদের জড়ো করলেন, 10,000 যুবক সাহাবা। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এই 10,000 সাহাবাদিওকে নিয়ে প্রেমের ইজহারের জন্য না, এর জন্য সত্যর জন্য মিথ্যাবাদী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সংগ্রামে ডাক দিতে লাগলেন। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য ঘিরে রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক প্রথমে তিনার সঙ্গে আলোচনা করতে চাইল, তিনাকে বুঝাতে চাইল যে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তাহলে তুমি কেন আবার নবুয়তের দাবি করলে? এ থেকে তুমি তওবা করে ফিরে আসো। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব বিদেশি শক্তির ক্ষমতা দেখে
এবং নিজের পাশে 90,000 সৈন্য দেখে এই ক্ষমতার গর্বে অন্ধকার হয়েছে। ভাবতে লাগলো আমার হাতে 90,000 রয়েছে, আবু বকরের দিকে মাত্র 10,000 রয়েছে, কিভাবে আমি আবু বকরের কথা মেনে নিই? অতএব ছাড়া যাবে না, আবু বকরকে এই মুহূর্তে জবাব দিতে হবে। এই কথা হতে হতে তারা হামলা করে দিল। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, হ্যাঁ আমার নবীর কিছু সাহাবাদের বুকে তাজা খুন জমিনে পড়ে গেছে, তিনারা শহীদ হয়ে গেছে। কিন্তু সাহাবা হুজুররা শহীদ হওয়ার বিনিময়ে 90,000 জাহান্নামী এবং মুসাইলামাতুল কাজ্জাবের মতো জাহান্নামের কুকুরকে হযরত সিদ্দিক আকবর আল্লাহর জমিন থেকে মিটিয়ে জাহান্নামে পৌঁছে দিয়েছিল। আজও কিছু মানুষ হুকুমের গরমে, সহিংসার গরমে, রাজত্বের গরমে, মিলিটারি ফোর্সের গরমে ভাবছে ইসলামকে মিটিয়ে দেবে। শুনছেন তো নাকি? মসজিদের পিছনে লেগেছে, মাদ্রাসা লাগতে 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 সুলতানে বাদশা গাজা গরিবের নওয়াজের আজমির হুজুরের দরকার পিছনে লেগেছে। খবর রাখেন না, এদেরও ঘর কেটিয়ে দেবে আল্লাহ তাআলা। কিন্তু আমরা কি করব? আমাদের দায়িত্বটা কি? না হয় আল্লাহ তো আমাদেরও ছাড়বে না। আল্লাহ তো আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। ফেরাউন তো আল্লাহই পাঠিয়েছে, নমরুদ তো আল্লাহই পাঠিয়েছে, সাদ্দাত তো আল্লাহই পাঠিয়েছে, মুসাইলামাতুল কাজ্জাবকে তো আল্লাহই সৃষ্টি করেছে। কথা বুঝছেন না, বোঝেন না? এটা তো আমাদের পরীক্ষা। আমরা যে বলি জান লাগলে জান, মাল লাগলে মাল, এর নামই তো ঈমান। তো সত্যি কি টেস্ট হবে না? টেস্টের দিন আসছে। খুব গায়ে হাওয়া লেগেছে, এর পিছনে ওর পিছনে তার পিছনে, হ্যাঁ খুব হুড়োহুড়ি করেছে। এবারে জান্নাত জাহান্নামের ফয়সালা দুনিয়াতে হওয়া শুরু হয়ে গেছে। তোমার দিল, তোমার কাতার, তোমার জামাত, তুমি কোন কাতারে দাঁড়াবে এবারে ফয়সালা হওয়া শুরু হয়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? হারাম দিয়ে কখনো হারামকে পরিষ্কার করা যায় না। অতএব এই জায়গায় আমাদেরকে আল্লাহ পরীক্ষা করা শুরু করেছে। বাবেরা, নওজোয়ান, তরুণেরা, এ আমার নবী বাকি প্রেমিকেরা, এইভাবে যুগে 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 অত্যাচার হয়েছে। আল্লাহ পাকের দিবানারা, আমার নবী পাকের পাগলেরা তার জবাবটা সময় সময় দিয়ে গেছে। ওই ছেলেটা কি জ্বালা চলবে, যেখানেই যাচ্ছে এই জ্বালার মধ্যে পড়ে আছে। তো এত মোবাইলে পড়েছে। তরুণেরা, বাপেরা মন দিয়ে শুনতে থাকে। আহারে মুসলমান, আমরা কোন জায়গায় চলে গেলাম? কি অবস্থা আমাদের হয়ে গেল? আজকে রাসূলুল্লাহর মুহাব্বত, আদব থেকে দূরে সরে যাওয়ার জন্য, আজকে আমাদের ঈমানটা দুর্বল হয়ে যাওয়ার জন্য আজকে আমাদের কি দশা হতে লেগেছে দেখুন। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবীর কথাটা বলেনি, বদরের ময়দানের কথাটা একটু আলোচনা করে নেই নাকি? কেন এসব আলোচনার হয় না? আপনি খেয়াল করে দেখবেন, বদরের আলোচনা বন্ধ, উহুদের আলোচনা বন্ধ, অ্যাকচুয়ালি কিতাবুল মাগাজির আলোচনাই বন্ধ। শুধু আলোচনা নয়, মাদ্রাসাগুলোতে পড়ানো বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? কেন এগুলো পড়লে মুজাহিদ তৈরি হবে। শুনছেন তো নাকি? আর একটা মুজাহিদ যদি হয়, একটা মুজাহিদ যদি হয়, যেমন এক শের হাজারো ছাগলের কাছে যথেষ্ট, একটা মুজাহিদ যদি হয় লক্ষ জালিমের জন্য জব্দ করার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছি তো নাকি? এজন্য এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আর বড় দুর্ভাগ্য আমাদের জন্য, আল্লাহ নবীর কথা অক্ষরে অক্ষরে মিলছে। নবী আমার বললেন, আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে একদল আলেমরা হবে সবথেকে নিকৃষ্ট। অক্ষরে অক্ষরে মিলছে। আজকে আলেম উলামাদের মধ্যে একটা বড় অংশ
তাগুতি শক্তির কাছে, হুকুমতের কাছে সামান্য সামান্য অর্থের জন্য নিজের অস্তিত্বকে বিক্রি করে দিয়েছে। তারা কথা